এখন আমরা যাব কালিনচক মন্দিরে পুজো দিতে, রোপওয়েতে ওই ওপরে। তো আমরা যেন পুজোর যে সামান হয় এখানে পুজো দেবো সেটা কিনে নিচ্ছি। চিরণবাবু তো এরা ঝক ঝক করছে। পুজোর সময় এই গান না, ভক্তিগীতি গাও, ভক্তিগীতি গাও। ম্যাডাম দেখুন শাড়ি ফাড়ি পরে রেডি, গানটা চললেই হবে শুধু ওয়েস্টার্ন স্টাইলে ভক্তিগীতি পুজো। সঞ্জয় আমরা যাবো কোথায় দেখা একবার উপরটা? এখন আমরা যাবো সেই মন্দির ওই দিকে, ওই যে উঁচুতে দেখা যাচ্ছে, ওই যে খারাপ হাত দেখায়নি, আমি এদিকে দেখিয়েছি, একটু হয়তো 19-20 হবে। আচ্ছা যাবো আমরা ওখানে। আচ্ছা এখন তারপরে ওখান থেকে এসে যাবো কোথায়? নাগারকোট। ব্রেকফাস্ট করে তো দেখা হচ্ছে রোপওয়েতে। আমরা রোপওয়েতে যাবো, তো রোপওয়েতে গিয়ে দেখা হচ্ছে। চলুন, এতটা হাঁটাটা তো ভিডিও করতে করতে হাঁপিয়ে যাবো। পুরো কালিনচকের ভিডিওটা দেখাবো, কালিনচক একদম। চলো, তো চড়ার জন্য চলে এসেছি। এখানে টিকিট কাউন্টারে টিকিট নিচ্ছি, যেটা নেপালি কারেন্সি 960 টাকা অ্যান্ড ইন্ডিয়ান মানি 600 টাকা। নেপালি কারেন্সি। এরা ওয়েট করছে চড়বে বলে। রোপওয়ে চড়ার জন্য এক্সাইটেড। ওটা এই তো রোড চলেছি এখান থেকে না। বাচ্চা লোক এদের গানে কেউ ধ্যান দেবে না, এরা একটুখানি অন্যরকম আছে। কাল রাতভর এরা পার্টি করেছে তো ওই জন্য ওই গানটা করে। আরে নেই বুঝেছো, এটাই তো মজা, এটাই মজা। হ্যাঁ, তুই ছোটবেলায় এরকম গেয়েছিলিস? ছোটবেলা আরো কত। যাক, আমার বাচ্চাটার জন্য চুনা লাগলো, মোটামুটি 600 টাকা নেপালি মানি নিল, ওর জন্য ছাড়বেই না। ওকে, তো এবার আমরা কত 900 না, মানে আমাদের ওয়েটে আছে, আমাদের রোপওয়ে আসছে। বল সঞ্জয়, লাফালাফি মানা কর। দাদা একজন বসে নে সব সেফ বস। और खाली मेरा संजय कैसे আমরা উঠে পড়েছি রোপওয়েতে। একটু লাফালাফি কম কর ভাই। চাক, দেখুন পয়সা লাগে, টিকিট লাগে, বাচ্চাটার লেগেছে, বাট এটাই মজা। এও চড়ে নিল। এ তুই মাল পিনা বন্ধ কর ভাই, মাল পিएंगे माल पिएंगे। প্লেনে না চললো এটার ফিলটা তো পাবো। এই নড়বি না, এই নাচানাচি কম কর। মুখেই বলছি এই ব্লগে সরি 1000 কিলো হয়ে গিয়েছে। ঠিক আছে, চোখে ঢুকে যাবে, একটু চোখটা এখানে তুলে দাও। আমরা রোপওয়েতে যাচ্ছি, আর তার সাথে সাইট সিন দেখো। মাম্পা নিচে দেখ, ভিউটা দেখো উপর থেকে। নিচে পড়ে যায়নি তো? সঞ্জয় বাবা ওর নাম না, এদিকে আস্তে আস্তে আসো। আস্তে আস্তে নড়ানড়ি এখানে করতে মানা। দেখো কথা শোনো, আন্টি ধরে দাই করে। হ্যাঁ দেখো, দেখতে পাবে কত উঁচুতে আমরা উঠেছি। আমাদের দুজন নিজেদেরকে তুলছে, এও এদেরকে তুলছে, মানে কোনো মানে নেই। ওই দেখ, এই মানে এতক্ষণ পর ঠিক উঠেছে, এই তো উঠে গেল। এই নামলাম রোপওয়ে থেকে, ওই নিচে থেকে রোপওয়ে করে এসছি, আর এসে এইখানে নামলাম। ভিউটা দেখুন খালি। এখানে
জুন মাস বলে এই সরি মে মাস বলে হয়তো বরফটা কম, মানে নেই বলতে পারেন, গলে গেছে, কিন্তু এখানে পুরো বরফে ঢাকা থাকে। এই যে দেখুন কিরম ধূসর হয়ে আছে বরফের জন্য। তো এই ওপরে আমাদের টেম্পলটা, আমরা ওর ওপরে ওঠার পরেও কিছু সিঁড়ি আমাদেরকে উঠতে হবে। তো চলো, এই দেখুন রোপওয়েটা নামছে। आस्ते आस्ते उठते था आस्ते। ये लोग खड़ा है ऊपर चढ़ के, लग रहा है एवरेस्ट जाय कर लिया है। अरे हाथ तो जमबे भाई, এখানেই অত সেলফি স্টিকটা নিয়ে আসেনি। এই এক জায়গায় দাঁড়িয়ে, এই চলো বড় আগে বড়। এখানে বরফ জমে থাকলে আরো সমস্যা। ও রোপওয়ে ওঠার পরও এতটা চড়াই, কিছুটা মায়ের দর্শন হবে তারপরে। ও মাই গড, দেখো কেমন ধূসর হয়ে আছে সিন, দেখো। রাস্তা দেখো, हाँ हाँ वही तो ऊपर में मंदिर वाला। মোটামুটি রোপওয়ে করে এতটা আসার পরে এখনো উঠতে হচ্ছে। এই যে ম্যাডাম উঠে বসেছে এখানে, মানে রেস্ট নিয়ে নিয়ে। ম্যাডাম আর মেঘ এক হয়ে গেছে। ও দেখ পেছনে মেঘটা লাগছে, দেখ দেখুন মেঘটা কেমন ঢেকে দিচ্ছে আমাদের নিচে গ্রামটাকে। আমরা এত উঁচুতে। কি অনির্বাণ, কেমন লাগছে জায়গাটা? হ্যাঁ সে আমি বলতে পারবো না কতক্ষণ। এবার এরকম সিঁড়ি আস্তে আস্তে উঠতে হবে উপরে সিঁড়ি দিয়ে। ওরা এই সব বরফে ঢাকা পড়ে যায় গাছগুলো, তার জন্য এরকম ধূসর কালার হয়ে গেছে। এরা অক্সিজেন পায় না। মেঘ সরেছে, মেঘ সরে গেছে বলে এখন গ্রামটা দেখুন লাগছে আমাদের। এই হচ্ছে এখানে আমরা আছি, এটা হচ্ছে কালিনচক গ্রাম। আর এখানে মেঘে আবার ঢাকা পড়ছে, আবার মেঘ আসতে চলেছে দেখুন। ওরা সেই ওপরে বসে আছে, আমি যাবো হেঁটে এখন। উফ দম বেরিয়ে যাচ্ছে, কালারটা লাগছে দেখুন। উফ, যারা নেপাল আসবে অবশ্যই কালিনচক ভিজিট করো। নেপালে শুধু কাঠমান্ডু, তারপরে হচ্ছে ওই পোখরা, শুধু এগুলোই ঘুরলে হয় না, ওগুলো তো আমরা ঘুরবই, বাট অ্যাকচুয়াল অফবিট ঘুরতে হয়। কালিনচক, মুস্তাং, এই জায়গাগুলোর নামগুলো বলে রাখলাম। অবশ্যই আপনারা ট্রাভেলে আসেন, নিজেরা আসেন, যেরকমই আসেন বলে দেবেন যে মুস্তাং অ্যান্ড কালিনচক এইটা যেন অবশ্যই ভিজিট করায়, কেন এর মতো ভিউ নেপালে আর কোথাও নেই। এটাকে যেহেতু বরফে ঢেকে যায় এটা, তো এর জন্যে কালিনচককে নেপালের সুইজারল্যান্ড বলে। আর সত্যি বিউটিফুল জায়গা।
পাথরগুলো রেখেছে দেখো সুন্দর। মাঝে মধ্যেই বসে যেতে হচ্ছে। কিছু পরে থাকার জন্য না চলতে চলতে অসুবিধাই হচ্ছে, একটু হালকা ফুলকা জামা কাপড় পরলে চলতেও সুবিধা। ঠান্ডা থেকে বাঁচার জন্য এখনো অনেকটা উঠতে হবে, চলো। বললাম তো মাঝে মাঝে রেস্ট। মোটামুটি আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ম্যাডাম তো দুসিরি উঠছে আর বসে আছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, এতটা উপরে না সিঁড়ি বেয়ে ওঠা, মানে রোপওয়ে করে ওঠার পরও। রোপওয়ে করে ওঠার পর অনেকটা উঠতে হবে, রোপওয়েটাও ভয় করছে অনেকটা। আরে এই চলেই এসছি। সূর্যদেবের দেখা যাচ্ছে হালকা। উঠতে পেরেছি এখানে। এই হলো মা কালী মায়ের মন্দির, তাই নাম কালীচক। জুতো খুলতে হবে। না না, যদি ছুঁয়ে ছুঁয়ে পুজো দাও তাহলে খোলো। চার দামে যেমন জুতো খুলে দিয়েছিলাম, অসুবিধা ছিল না, ওটা অতটা ইয়ে ছিল না, উঁচুতে ছিল। কালী ঠাকুরটা এইটুকুন ওখানে আছে। লাল চাইছে ম্যাডাম পুজো দেবেন, পুজোর জন্য রেডি হচ্ছেন। এটা কি তোমার কাছে রাখতে হবে? গ্লাভস ওর মধ্যেই আছে। তোমরা এদিকে বসো, এদিকে বসো না। হ্যাঁ ওখানে বসো। এখানে একদিকে ভাবি এখানে পুজো দিয়ে নিচ্ছে এরা। बहुत अच्छा है, बहुत ठंडा है इधर में। कैसा लगा कालीन चौक आपको? बहुत अच्छा लगा हमको, बहुत अच्छा लगा। नया नया जगह फील आया? नया जगह फील हुआ। मैं अभी ये जो धागा है ना, अच्छा धागा को धागा नहीं खुल रहा? नहीं, मेरा हाथ ना पूरा ठंडा से ना एकदम जम जिसे। अब बांग्ला बोलो, बांग्ला। बांग्ला, हाँ, ये हाथ ठंडा पूरे जमे गए। ओह वाह, आप बंगाली है?
हाँ अरे हम तो तुमको नेपाली समझा था। नहीं जी, अरे हम तुम नेपाली किशन का बच्चा है। अरे हम तो मालूम चल गया मेरे को। हाँ जी, हाँ बराबर। एक धागा खोलने में टाइम तो 16 मिनट ले लियो। हाँ लगेगा तो जरूर लगेगा। ए मम्पा এই মেন মন্দিরে প্রবেশ হচ্ছে। আমাদের মধ্যে ছোট ঘন্টা আছে কি? না না না, ভেরি গুড। বোঝা যাচ্ছে না তো? হ্যাঁ এই যে বোঝা যাচ্ছে। ওটা ক্লিয়ার হলেই ওই ভিউটা আসবে, যেটা আমরা ওখানে দেখেছিলাম গাড়িতে, জানো দিদি? গাড়িতে যে ভিউটা দেখেছিলাম ওইটাই বেরোবে আস্তে আস্তে। এটা ওই দেখ কি কি চড়া বা ওই দেখ নাচছে, দেখ ওই দেখ কি খাড়াই সিঁড়ি নামছে। হ্যাঁ অন্য দেখলে নাকি যাওয়ার সময় দেখো খাড়াইটাকে নিয়ে নেতা নেতা ফিল হবে না? শুভ হ্যালো মাম্পা কিসে বসেছিস? বলো রোপোয় বাবু তোর মুখ চেনা যাচ্ছে না। क्या दिख रहा है बाबू বল रोपवे से? ডাকুদের মতনটা খুলতে বল। कितना अच्छा लग रहा है ना नीचे। ঠাকুর রঞ্জিত সিং। তো কালকে তো গল্পটা করিনি, আজকে আসবে আমাদের রুমে। দেখছি তো দেখো अभी नीचे गिरेगा। एक सप्ताह घटना जैसे कि फिर হবে। এক সপ্তাহ আগে হয়েছিল। देखा ट्रेन टाइम उसे देखो ऐसा भाट बकছে। तोता सीढ़ी है देख। वही तो देख रहे थे जाने टाइम। যাচ্ছে কি ফাস্ট আর দেখো हाँ, फिर जा रहे हैं हम लोग कोई। हाँ, जा रहे हैं हम लोग। वहाँ से भी स्टीपिट, यहाँ पे भी स्टीपिट। এখানকার যারা অনেকে আছে রোপওয়ে চড়ছে নামছে हमको नहीं डर लग रहा है, क्योंकि हम पहली बार बैठे हैं। তোমার হয়নি অবশ্যই করতে হবে। কালিন চকে পুজো দেওয়া শেষ। এবার আমরা এগোচ্ছি নাগারকোটের উদ্দেশ্যে। কালিন চক আজকের জন্য এখানেই শেষ হয়ে গেল। তো পরের এপিসোডে আমরা নাগারকোট টু পোখরা যাব, ওটা দেখাবো। তো আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, সামান উঠছে, ভাই লোক সব রেডি है, মাম্পা রেডি। তো পরের এপিসোডে দেখা হচ্ছে আমাদের। পরের এপিসোড হবে নাগারকোট টু পোখরা। তো বাই বাই, নেক্সট এপিসোড আমাদের আরো ভালো হবে। हेलो गाइस, আমরা চা খেতে যাচ্ছি। इसको लेके मुझे परेशान है, ये बोल नहीं पाता है, भूल जाता है। क्यों भूल जाते हो भाई? फिर से और एक बार बोलो। हेलो गाइस, हम लोग कालीन चौक छोड़ के अभी जा रहे हैं नागरकोट। नगरकोट। हाँ, फिर फिर अगला एपिसोड में मिलेंगे। जो है वो घूम करके फिर मस्ती करेंगे। ठीक है, तो अगला एपिसोड नागरकोट का हम लोग शुरू करेंगे। वीडियो स्टॉप। हाँ, আমরা নাগারকোট ঢোকার আগে কাঠমান্ডু হয়ে ঢুকছিলাম। তো তার আগে এটা সবাই চেনে যারা নেপাল এসছে, এই ভিউ পয়েন্ট, এখানে সানসেট ভিউ পয়েন্ট, এইখান দিয়ে উঠে দেখতে হয়। তো এটা আমরা দেখে তারপর আমরা আমাদের নাগারকোট হোটেলে ঢুকবো আর নাগারকোট এপিসোড স্টার্ট করব কালকে। কালকে আমাদের পশুপতিনাথ টেম্পল যাব।
यही तो शेखर चलो हो गया 50 kg कम। हाँ ज्यादा ये चढ़ने से अब वहां से चिल्ला बसंती चिल्ला 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 तेरा बसंत उधर है। देखिए करंट का लाइन ठीक करते हुए रुक जाइए। फोटो उठा लीजिए इस भाभी का फोटो तुले दाओ একটু। জুনিয়র এনটিআর বিজি। তাহলে আমরা নাগরকোট পৌঁছে গেলাম। হ্যাঁ আমরা পৌঁছে গেছি। এবার টাওয়ারে গেছিলাম। আইফেল টাওয়ার। যাই হোক হোটেলে গিয়ে রুমটা দেখাচ্ছি আর নাগরকোট এপিসোড পরেরটাতে শুরু করে দেবো আমরা। অলরেডি নাগরকোট ঢোকার এটা আমাদের পিকচার দিয়ে দিলাম। অলরেডি নাগরকোট ঢোকার আমাদের ভিডিও স্টার্ট। एपिसोड 3 এখান দিয়ে নেমে যাই। নেমে গিয়ে আমরা হোটেলে কিরাম আমাদেরকে হোটেলটা দিয়েছে দেখবো। এপিসোড আমাদের স্টার্ট আছে। কালকে সকালে পশুপতিনাথ টেম্পল দেখবো। তো আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আমরা ছাড়তে পারি, আপনাদের দেখাতে পারি। আমরা কালিঞ্চক থেকে এখন নাগরকোটে এসেছি। নাগরকোটে তো নাগরকোটে রুম পেয়ে গেছি। আর রুমগুলো খুবই সুন্দর এখানেরও। তো আমি দেখাচ্ছি রুমগুলোকে ঘুরিয়ে। এই হচ্ছে রুম। এখানে একটা বিছানা দিয়েছে বাচ্চাদের জন্য, বলে যা অন্য কেউ শুলেও শুতে পারে। আর এটা হচ্ছে আর একটা বেড। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে যেখানে আমরা জিনিসপত্র রাখছি। একটা মিরর সামনে, আর হচ্ছে টেবিল, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমও সুন্দর। এটা হচ্ছে ওয়াশরুম। দেখাবো ওখান থেকে পোখরা বেরোবো, সেই এপিসোডটা এটা। নাগরকোট টু পোখরা, সরি। তো নাগরকোট টু পোখরাতে আমরা কাল যাব হচ্ছে পশুপতিনাথ টেম্পল, মনোকামনা টেম্পল, আরও মাঝখানে অনেক কিছু সাইট সিন আছে যেগুলো আমরা দেখাবো। তো আপনার ভিডিওটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। রাতের নাগরকোট আমরা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে এইটা। এখানে কটেজগুলোতে আমরা সবাই আছি। পরপর পরপর সব রুমগুলো আছে আমাদের। আমরা প্রত্যেকজন একজন করে, প্রতিটা কাপল ওয়াইজ রুম আছে। ভালো। এখানে খাওয়া দাওয়াটা একটু অসুবিধা হচ্ছে। আমাদের একদম সেই পিওর বাঙালি খাবারে অভ্যস্ত, নেপালি খাবারে পোষাচ্ছে না, এটাই একটা দুঃখজনক ব্যাপার। খাওয়া দাওয়াতে ভীষণ অসুবিধা হচ্ছে, আর দাম তো চূড়ান্ত। বাদ বাকি হোটেল ফোটেল সব ঠিক আছে। এটা হচ্ছে চার্লি রিসর্ট। এদের ব্যবহার ভালো, খাবার দাবার গুছিয়ে টুচিয়ে সবই দিচ্ছে, বাট আমাদের একটুখানি পছন্দ হচ্ছে না, এই আর কি। এরা এখন ফটো তুলবে হাটেতে। তাহলে আবার দেখা হচ্ছে কাল সকালে।